আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 48 পৃষ্ঠার 10 নং সমস্যার সমাধান। দেখো, বলছে মুহিব সাহেব প্রতি মাসে 2345 টাকা সঞ্চয় করে। এটা প্রতি মাসে সঞ্চয় করে। তিনি 16 বছরে কত সঞ্চয় করে? তাহলে এটা কিন্তু মাসে সঞ্চয় দেওয়া আছে, তাই না? আর এখানে বলছে 16 বছরে কত সঞ্চয় করে। আসলে বছরের কথা তো বলে নাই। তাহলে আমাদের কি করতে হবে? এই 16 বছরকে মাসে রূপান্তর করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি কি, যে 1 বছর সমান 12 মাস। 1 বছর সমান কত? 12 মাস। তাহলে অতএব 16 বছর সমান কি হবে? 16 গুণ হবে, তাই না? 12 গুণ 16 মাস। তাহলে গুণ করে দেখি আমরা, 12কে 16 দিয়ে গুণ করে দেখি। 6 দিয়ে 12, 2 হাতে 1, 6 কে 7, তাই না? 0 2 1 কত হয়? তোমার 2 9 1 অর্থাৎ 192 মাস। 192 মাস। তাহলে আমরা বলতে পারি প্রতি মাস মানে কি? এক মাস। এক মাসে সঞ্চয় করে 2345 টাকা। লিখতে পারি আমরা এক মাসে সঞ্চয় করে 2345 টাকা। তাহলে কি হবে? অতএব 192 মাসে, কারণ 192 মাস বলাও যা, 16 বছর বলাও তাই, তাই না? এদের কিন্তু একই, কারণ 16 বছরকে আমরা মাসে রূপান্তর করছি। 16 মাসে, সরি 192 মাসে সঞ্চয় করে 2345 গুণ 192 টাকা। ওকে, আমরা একটু গুণ করে দেখি কত? 2345 একে আমরা 192 দিয়ে গুণ করবো। তাহলে কত হয়? 5 দুগুণা 10 শূন্য, হাতে 1, 8 9, 3 দুগুণা 6, 2 দুগুণা 4, 0 5 নং 45-এর 5 হাতে 4, 36 36 37 38 39 40, 40-এর 0 হাতে 4, 3 নং 27 আর 4 28 29 30 31 31-এর 1 হাতে 3, 9 দুগুণা 18, 3 18 18 19 20 21। ওকে, দেখো কত হবে? 5 4 3 2 কত হয় আমাদের এখানে? 0 14 4 হাতে 1, 12 2 হাতে 1, 10 0 হাতে 1, 5 4। তাহলে কত হবে? 4 5 0 2 4 0 টাকা। তার মানে 45,240 টাকা সে 16 বছরে সঞ্চয় করে। তো ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। সঞ্চয় করছে হলো 4,50,240 টাকা, তাই না? 4,50,240 টাকা। তো হলো সে এই 16 বছরের সঞ্চয় করছে।